যে দেখো ওকে পড়িয়েছি। ঠিক আছে বোনই বলি, তুমি আমাকে কবে দেখেছো আমি জানি না, বা আমাকে চেনো গেছিলাম, কি বলবো এইরকম রোগাছিলাম কাঠির মতো। দেখো আমার এই পাখিটাকে দেখছো, আমার এই পাখিটা দেখো পাপার সব পেনগুলো নিয়ে খেলা করছে। আর ও এমনিতে ভীষণ কথা বলে, কিন্তু ক্যামেরা অন করলে কথা বলে না। পাপা কিছু বলো। পাপা বাড়িতে কে এসেছে, বাড়িতে কে এসেছে বলো বলো। তো ও সবার সবাই কথা বলতে শিখছে, এত এত কথা বলে। তো বাড়িতে ওর এক পিসিমণি এসেছে তো দিল্লি থেকে, তো নতুন বলতে শিখছে, তো মানে পিছি পিছি পিছি। তো এত ভালো লাগছে ওর মুখে শুনতে। আমার দিকে দেখছে, দেখো ও বলছি বলে ও চুপ করে। ও এমনিতে খুব কথা বলে, কিন্তু ক্যামেরা অন করলে কথা বলে না, কেন জানি না। তো এত শুনতে সবাই ভালো লাগছে, পিচি পিচি বলছে, আবার হা হা করে হাসছে, খুব সুন্দর করে বলছে পিচি পিচি। আবার পাড়াতে একটা বৌদিও করেছে, মানে বৌদি বলতে না, বুদি 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 করে করে বেড়ায়। তো ওকে ভীষণ ভালোবাসে সবাই, ও না গেলে তারা খোঁজ নেয় কেন আসছে না। তো ও এখন খেলতে বসেছে। কি হলো কি, এ নাও খুলে দিয়েছি না। তো সব ছাড়ো, তো আমি যেটার জন্য মেন ভিডিওটা করা, মানে আমার কাছে কিছু কমেন্ট এসছে, তো সেটারই রিপ্লাই দেবো আর তোমার সাথে অনেক কথা শেয়ার করব। তো কিছুদিন আগেই কমেন্ট এসেছে, এই দেখো আমি যে ভিডিও করতে এসেছি, দেখো কি কি করব দেখছো, এই যে দাঁড়াও তোমাদের দেখা, এই যে টুপিটা আমাকে দিয়েছে, টুপিটা নাকি ওকে এখন মাথায় পরিয়ে দিতে হবে। তাহলে ভাবো, আমি এই টুপিগুলো ওর ওয়ার্ডটাকে তুলবো বলে আমি এনেছি, আর ও আমার কাছে এসেছে এই টুপিটা ওকে নাকি পরিয়ে দিতে। নাও দেখাও কিরকম লাগছে, দেখাও, এই দিক ঘোরো দেখি। এই যে দেখো ওকে পরিয়েছি। ঠিক আছে যাও। হ্যাঁ, তো কিছুদিন আগে আমার কাছে একটা কমেন্ট এসছে, যে আমি আজকে দেখলাম মেবি 4-5 দিন আগে। এবার কমেন্টটা দেখে সত্যি একদিকে খুব ভালো লেগেছে, আমার খুব হাসি পেয়েছে, প্রচণ্ড আমি হেসেছি। তো কমেন্টটা আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো পিঙ্কি মণ্ডল মেবি সে কমেন্টটা করেছে যে দিদিভাই তুমি আগে রোগা ছিলে, মোটা কি করে হবে। তো আমি বলি, তুমি আমার বোন হবে কি হবে জানি না, যে যাই হোক বোনই বলি, তুমি আমাকে কবে দেখেছো আমি জানি না, বা আমাকে চেনাও কিনা আমি জানি না। হ্যাঁ রোগা আমি ছিলাম, আমি ভীষণই রোগা ছিলাম। তো আমি একটা রোগার ফটো তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রচণ্ড রোগা ছিলাম, প্রচণ্ড। মানে যখন আমি মাধ্যমিক, মানে মানে ছোটোবেলায়, মানে কি বলবো 8-9 বা এইচএস যখন দিই, তখন আমি প্রচণ্ড রোগা ছিলাম। মানে এত রোগা ছিলাম, কি বলবো এইরকম রোগা ছিলাম কাঠির মতো। তো তখন তার মাথায় অনেক বড় চুল ছিল, লম্বা চুল। দেখছো কিরকম ডিস্টার্ব করে, কি কি টুপি নিয়ে আসো। ও এখন নাকি টুপি পরবে দুপুরবেলা, ভালো ভাবো, এখন গরমে ও নাকি টুপি পরবে। তো আমি তখন প্রচণ্ড রোগা ছিলাম। আর তখন রোগা ছিলাম কি বলতো, তখন পড়াশোনার একটা চাপ ছিল, যে সকালে উঠতে হবে, পড়াশোনা। তখন অতটাও ঠিকঠাক খাওয়া দাওয়া করতাম না, মানে কোনো রকমই খেতাম। তো আমাদের বাড়ির সবাই অনেক মোটা মোটা, মানে আমার বাবা রোগা ছিল, বাট আমার দিদি মারা মোটা মোটা। তো তো তখন পড়াশোনার চাপ ছিল, ঠিকঠাক খাওয়া দাওয়া করতাম না, মানে কোনো রকমের সকালে পড়তে যেতাম, আবার স্কুলে যেতাম, মানে আবার বিকালে পড়া থাকতো, মানে তো এই টাইপ। এবারে ছেলেবেলাটা পড়াশোনার চাপ, পড়াশোনার টেনশন, সবারই জানো তো পড়াশোনা দেখলে ভয়, আমার তো ভীষণ ভয় ছিল। তো পড়াশোনার চাপ, তো সেই সব কমপ্লিট করে গ্র্যাজুয়েশন করলাম। তো সেই পড়াশোনার এতে তারপরে খুব রোগা ছিলাম। তো যখন কলেজে যেতাম, আমার বাড়ি থেকে কলেজ অনেক দূরে, আমি বজবজ কলেজে ভর্তি হয়েছিলাম। তো জার্নি, অনার্সের চাপ ছিল, মানে বাড়িতে ফিরতাম রাতে, সকালে বেরোতাম। তো সেই নিয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া, যার জন্য আমি প্রচণ্ড রোগা ছিলাম, প্রচণ্ড। তো আমি আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, আমি এমএ করেছি শ্বশুরবাড়ি এসে, বিয়ের পর আমার হাজব্যান্ড করিয়েছে। তো বিয়ের আগে এমএ করার খুব ইচ্ছে ছিল, বাট কিছু প্রবলেমের জন্য হয়নি। তো বিয়ের পরে এসে হাজব্যান্ড করিয়েছিল, যেহেতু আমার ইচ্ছে ছিল, একদিন গল্প করেছিলাম। তো পরে আমাকে জোর করেই ভর্তি করেছিল বলেই আমি এমএ সবার থেকে হাইস্ট র্যাঙ্ক করেছিলাম কলেজের মধ্যে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, ডিস্টেন্স ছিল। তো সেটাও সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য, ওই সব নোটসপত্র আমাকে করে দিত নিজে থেকেই। তো যাই হোক ওসব বাদ দাও।
তো আমি তারপর যখন আমার পড়াশোনা কমপ্লিট হয়, আমি যখন বাড়িতে থাকতাম গ্র্যাজুয়েশন পর বাড়িতে প্রাইভেট পড়াতাম, আমি একটা স্কুলে চাকরিও করতাম মানে প্রাইভেট স্কুলে। তো সকালে পড়াতাম, তারপর বাড়ির প্রাইভেট স্কুলে যেতাম। ওখানে খুব ভালো লাগতো বাচ্চাদের সাথে। তারপর আরও ফ্রেন্ড সার্কেল ছিল, আরও যে টিচাররা ছিল, আমার একটা ফ্রেন্ডই ছিল আর একটা টিচার, তো দুজনে ভীষণ ভালো বন্ধু ছিলাম। তো তারপর কী বলতো, বাড়িতে থাকতাম, অতটা পড়াশোনার চাপ নেই, ফ্রি মাইন্ড থাকতাম। তো তারপর আস্তে আস্তে আমি এমনিই মোটা হয়ে গেছি। তো আমি তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি মোটা হয়ে গিয়েছিলাম। তো তখন এক্সারসাইজ করতাম, মোটা হয়ে গিয়েছিলাম। তো তারপরে বিয়ে যখন হয়, বিয়ের পরে তো আরোই মোটা হয়ে গিয়েছিলাম, মানে প্রচণ্ড অনেকটাই মোটা হয়ে গিয়েছিলাম। 62 কেজির মতো আমার ওয়েট ছিল। তারপরে কি বলতো, বিয়ের পর আমার লকডাউন হয়ে যায়। লকডাউনে তো বাড়িতেই থাকতাম, আর শ্বশুরবাড়িতে তেমন একটা কাজ ছিল না। কী বা কাজ থাকবে বলো, ওই তো 4টে মানুষ, তেমন একটা কোনো কাজ ছিল না। তো মা আর আমি দুজনেই করতাম। এবার বিয়ের পর লকডাউন, মানে অত চাপ নেই যে সকালে ওঠো, রান্না, কাজ ছাড়ার। তো বিয়ের পর অন্তত 2 বছরের মতো, 1 বছর তো লকডাউনই ছিল। তো হাজব্যান্ড বাড়িতে থাকতো, তো একটা নতুন নতুন বিয়ে ভাবোই। তো তখন আরও মোটা হয়ে গেলাম। তারপর প্রচণ্ড নিমন্ত্রণ বাড়ি পড়তো আমাদের। তো এখানে ওখানে যেতাম, খুব ভালো লাগতো। তো মানে ফ্রি মাইন্ড থাকতাম, সবসময় আনন্দে থাকতাম, তো ওই জন্য ভীষণ মোটা হয়ে গিয়েছিলাম। তো এখন আবার একটু রোগা হয়ে গিয়েছি, কারণ এখন বেবি হওয়ার পরে, তো এখন বেবি হওয়ার পরে আমি অনেকটা রোগা হয়ে গিয়েছি। তো এখন আমি অনেকটাই রোগা হয়ে গিয়েছি, কারণ এখন কি বলতো, ঠিকঠাক ঘুম হয় না, খেতে অনেক বেলা হয়ে যায়, প্রায় 2টা 3টে বেজে যায়। তারপর বাবু ঘুমায় না, ঘুম মানে ও ঘুমায় সেই 12টা 1টা, কখনো 1:30টাও বেজে যাচ্ছে, আবার সকালে ওঠা। তো মানে ও ঘুমালে সেই ঘুমের সময়ের মধ্যে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নেওয়া, স্নান পুজো করে নেওয়া। তো এই সমস্ত খুব ঠিকঠাক ঘুম হয় না, কখন খাচ্ছি কোনো ঠিক নেই, যার জন্য এখন একটু রোগা হয়ে গেছি। তবে সবাই বলে না যে খুব রোগা খুব মোটা, তবে আগের তুলনায় এখন একটু রোগা হয়ে গেছি। তো মানে যে বোনটা কমেন্ট করছে ওর দেখে মনে হচ্ছে অনেক মোটা, সে হতেই পারে, তবে কবে দেখেছিল আমি জানি না। তো যাই হোক, তো মানে এখন কি বলতো, যখন পড়াশোনার চাপ ছিল তখন রোগা ছিলাম, এখন অতটা চাপ নেই। তো এখন মানে বাড়িতেই থাকি, তো এখন মোটা হয়ে গেছি। তো এখন বেবির জন্য একটু রোগা, বেবি বড় হয়ে গেলে আশা করি মোটা হয়ে যাবো নাকি জানি না। তো এখন বেবির জন্য রোগা। তো বিয়ের পরে পরে খুব মোটা হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো এর জন্য আমি মানে কোনো ওষুধ খাইনি বা কোনো কিছুই না। তো ও বলছে, দিদিভাই কী করে মোটা হলে বলো। এমনি মানে মানুষ কি বলতো, ফ্রি থাকলে বা ভালো থাকলেই, মানে টেনশন চাপ না থাকলেই মোটা হয়ে যায়, মানে আনন্দে ভালো থাকলেই ঠিক আছে। এত ডিস্টার্ব করছে দেখো। তো এটাই, মানুষ দেখবে যখন ফ্রি থাকবে, খাবে, ঘুমাবে, তো এমনিই মানুষ মোটা হয়ে যাবে। তো তেমনটাই। তো এর জন্য আমি কোনো ওষুধ খাইনি বা কিছু করিনি, এরকমটা না, এমনি এমনি। তো এই ভিডিওটা জানি অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, হবে এত বক বক, ভালো লাগছে না। তো যাই হোক, যার না ভালো লাগবে সে স্কিপ করে যাও, কোনো ব্যাপার না। তো আরেকটা বলি, আরও অনেক কমেন্ট এসেছিলো যে আমার গয়নার ভিডিওতে, তাড়াতাড়ি বলি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে কী হয়েছে। আমি আগের একটা ভিডিওতে, আগে আমার একটা কমেন্ট, মানে গয়নার যে ভিডিওতে তাই কমেন্ট এসেছিলো, দিদিভাই তোমার বালা জোড়ার ওয়েট কত আর নেকলেসের কানেরটার ওয়েট কত। তো আমি বালাটার ওয়েট তখন ভুল বলেছিলাম, আমার ঠিকঠাক মনে ছিল না, আমার ওয়েটটা ঠিক বলেছিলাম, দামটা ভুল বলেছিলাম। তো এখন তো সোনার দাম প্রচুর চড়া, আর তখন এই যে দেখাই, আর সবই আমার এম দত্ত জুয়েলার্স থেকে কেনা, এই যে একদম স্ট্যাম্প মেরে। তো তখন আমার বালার ওয়েট ছিল আমার 19 গ্রাম 810 মিলি। তো তখন প্রাইস পড়েছিল এই যে 58,736 টাকা। তো এটাই। তো তখন আমি 74 এরকম বলেছিলাম, বাট ভুল বলেছিলাম, অতটা মনে ছিল না। তো তাই এখন আমি এই যে এটা দেখে বলছি। তো এটা হলো আমার নেকলেস আর কানের দুলের। তো নেকলেস আর কানের দুলটা একসাথে কেনা হয়েছিল, আর আমার বিয়ে হয়েছিল 2020-তে। আমার গয়নাটা তার অনেক আগে কেনা ছিল, কারণ সাধারণ মধ্যবিত্ত বাড়িতে জানোই তো সোনার দামটা প্রচুরই বেড়ে যায়, যার জন্য আগে থেকে মেয়ের গয়না কিনে রাখা হয়, তেমনটা আমারও হয়েছিল। তো যার জন্য বলছি দামগুলো। তো এই যে দেখো আরেকটা, তো তখন আমার কাছে ছিল না, তো এখন আমার কাছে আছে তাই বলছি। তো গোল্ড নেকলেসের, ওটার নেকলেসটার ওয়েট হলো 10 গ্রাম 720 মিলি। তো যার প্রাইস ছিল তখন নিয়েছিল 32,000, মানে 27,617 টাকা দাম। তারপরে মজুরি, তারপরে জিএসটি ফিএসটি নিয়ে 32,000 টাকার মতো দাম পড়েছিল। আর গোল্ড মানে আমার কানেরটার দাম ওয়েট ছিল 5 গ্রাম 320 মিলি। তো ওটার দাম পড়েছে 15,926 টাকা।
তো এই তো এখনকার তো গোলডে খাই, তখন অতটা কম ছিল, কিন্তু তখন সেই সময় মনে হয়েছিল যে ওটা অনেক বেশি। তো চলো আজকে আর বক বক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এক্ষুনি বক বক মনে হয় ভিডিওটা অনেক বড়। আজকে মতো টাটা বাই বাই, ডিস্টার্ব করছে কে, তো টাটা।